সুদীপের বয়স তখন 4 কি 5। শীতের সন্ধ্যায় হ্যারিকেনের ক্ষীণ আলোয় মায়ের কাছে বসে আছে সে। স্লেটের ওপর চকখড়ির টুকটুক শব্দ হচ্ছে। মা বলছেন, সুদীপ, চটপট লিখে ফেলতো শোনা, অ আ ক খ। ছোট্ট আঙুল কাঁপলেও সুদীপের চোখে তখন অদ্ভুত উচ্ছ্বাস। প্রতিটি অক্ষর যেন তার কাছে নতুন দুনিয়ার দরজা খুলে দিচ্ছে। পাশে রাখা ছোট্ট লাল বই বর্ণপরিচয়, তার জীবনের প্রথম সঙ্গী, প্রথম পাঠশালা। মা এই লোকটাকে আদো আদো স্বরে জিজ্ঞেস করত সুদীপ। মা হেসে বলতেন, উনি তো বিদ্যাসাগর, এই বইয়ের লেখক, বড় জ্ঞানী মানুষ। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। মা আর নেই। বর্তমানে সুদীপ এখন এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের সময় আচমকায় তার চোখ দুখানি ভিজে উঠল। স্মৃতির মানসপটে ভেসে উঠল মায়ের কণ্ঠ, হ্যারিকেনের আলো, প্রথম অক্ষরের টান, আর মায়ের সেই কথা। খাটো গড়নের মানুষটি শুধু বর্ণের বন্ধু নন, সমাজের আলোকবর্তিকাও ছিলেন। তিনিই তো সর্বপ্রথম সমাজকে শিখিয়েছিলেন মানবতার পাঠ। তাই তো তিনি দয়ার সাগর, বিদ্যাসাগর।